সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আওয়ামী লীগের সবচেয়ে দুঃখের খবর হলো আওয়ামী লীগের দলের সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। আওয়ামী লীগের নিবন্ধন নিষিদ্ধ করার জন্যই তারা দাবি করেছিলেন। এখন অনেক চিন্তা চেতনা করে দেখলেন আওয়ামী লীগের যে নিবন্ধনটা এটা এত সহজেই বাদ করা যাবে না, এটা আইনের বিষয়। হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির একটা জনসমাবেশ করেছেন যমুনার সামনে। সেখানে উনি বলেছেন, যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা আমরা না শুনবো ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই অবস্থান করব। এবং হাসনাত আব্দুল্লাহ এই কথা বলেছেন, আমি যদি আপনাদেরকে ঘোষণা দিতে নাও পারি, তারপরও আপনারা স্ব ইচ্ছায় আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি নিয়ে রাজপথে থাকবেন। আজকে রাতের মধ্যে যদি আওয়ামী লীগের নিষিদ্ধের কোনো একটা ফয়সালা না আসে, তাহলে আমরা এখানে অবস্থান করব এবং সারা বাংলাদেশে আবার অবরোধ হবে, ব্লকেট হবে। এখন এমন ধরনের হুমকি কিন্তু সরকারকে দিয়েছেন। তারপর দেখা গেল অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টা পরিষদের যারা নেতা আছেন তারা সকলে বসে একটা সিদ্ধান্ত নিলেন যে আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করা যায়। তখন দেখা গেল আওয়ামী লীগের নিবন্ধন নিষিদ্ধ করা সম্ভব নয় এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালত থেকে যে একটা সিদ্ধান্ত এসেছে যে আওয়ামী লীগের সকল কার্যক্রম বন্ধ থাকবে। আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ মানেই হলো আওয়ামী লীগ নিষিদ্ধ করা। যেহেতু আওয়ামী লীগের কোনো কার্যক্রম চলবে না, আওয়ামী লীগের যত কার্যালয় ছিল সকল কার্যালয় এক এক করে ভাঙচুর করা হয়েছে এবং ঢাকার ভিতরে যে প্রধান কার্যালয় এটাও ভাঙচুর করা হয়েছে। সেখানে অনেক আবর্জনা এবং অনেক ময়লা ফেলা হয়েছে। এখন এনসিপির নেতা কর্মীরা যা বলে সরকার তাই শোনে। এখন এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা কি বলছেন? শেখ হাসিনা কি সুখী? শেখ হাসিনা খুশি নাকি উনি রাগান্বিত? এখন দেখা গেল শেখ হাসিনা তো খুশি হওয়ারই কথা। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি করে বিভিন্ন সময়ে গণসমাবেশ হয়। এখন আজকে যে গণসমাবেশ হয়েছে, এখানে এই সমাবেশে দেখা গেল হাসনাত আব্দুল্লাহর ডাকে বিএনপি নেতা কর্মীরা কেন আসে নাই, জাতীয় পার্টি কেন আসে নাই, এটাও তো অনেকেরই জানার ইচ্ছা। কিন্তু তারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের পক্ষে না। এখন যদিও আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা আওয়ামী লীগের কার্যক্রম বাতিল করা হয়েছে, এতে কিন্তু আওয়ামী লীগ খুশি এবং শেখ হাসিনা আনন্দে লাফালাফি করছে। কেননা শেখ হাসিনা তো আওয়ামী লীগ ছেড়ে ভারতে চলে গেছে, মাঝে মধ্যে কিছু উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের কারণে আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর, 32 নম্বর বাড়ি সবকিছুই ভেঙে ফেলা হয়েছে। এই ভাঙচুর কেন করেছে? এমন একটি ঘটনা ঘটবে এটা কি আওয়ামী লীগ ভাবছে? কখনো ভাবে নাই। এখন সেই আওয়ামী লীগের যে একটা অবস্থা বর্তমানে, তাদের কোনো অস্তিত্বই থাকবে না, এমনটাই দেখা যাচ্ছে। আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ, আস্তে আস্তে আওয়ামী লীগকে মানুষ ভুলেই যাবে। 8 মাস ধরে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখা যাচ্ছে না এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই যার যার ভাবে পালিয়ে গেছে। আর যেই নেতাগুলো ধরা পড়েছে তারা জেল হাজতে আছে। এখন তাদের দিন আর ফিরে আসবে কিনা এটাও জানা নেই। আওয়ামী লীগের কার্যক্রম আরও চলবে কিনা, যেহেতু শেখ হাসিনা নেই, এর হাল কে ধরবে? আওয়ামী লীগকে আবার যে পুনরায় দাঁড়াইবে এইটার সুযোগ তারা দিবে না, এটাই তাদের প্ল্যান। কিন্তু এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াতে তো অনেকেই খুশি, আবার যারা আওয়ামী লীগকে ভালোবাসে তারা কিন্তু খুশি না, তারা বেজার। তাদের বেজার হওয়ার কারণই হলো প্রত্যেকটা মানুষেরই একটা মত থাকে।
সবার এই মতের মধ্যে দেখা গেল সবারই পছন্দের একটা দল আছে। কেউ বিএনপিকে পছন্দ করে, কেউ নতুন দল এনসিপিকে পছন্দ করে, আবার কেউ জামায়াত ইসলামকে পছন্দ করে, কেউ আওয়ামী লীগকে পছন্দ করে। প্রত্যেকটা মানুষেরই যার যার একটা পছন্দের ব্যাপার আছে। এখন সেই পছন্দ অনুযায়ী মানুষ তার পিছু পিছু ঘুরে, যে যাকে পছন্দ করে সে তার পিছিয়ে ঘুরে। কিন্তু বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে আর কত পার্সেন্ট মানুষ বিপক্ষে, এটি আপনারা মন্তব্য করবেন। তারপরেই ভোট হয়ে যাবে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা আছে কি আছে না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।